হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 13.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কি থাকা হয়েছে দেখো যে যদি মূলধন 1000 টাকা সুদের হার বছরে 8%, তবে নিচের তালিকাটি পূর্ণ করো এবং কোনটির ক্ষেত্রে প্রত্যক্ষ সমানুপাত হয় খুঁজে বের করো। প্রশ্নের মাঝে কইছে যে সরল সুদ বার করতাম এবং চক্রবৃদ্ধি সুদ বার করতাম, অর্থাৎ সরল সুদের সূত্র ব্যবহার করে আমরা প্রথম বছরের সরল সুদ কত হয়, দ্বিতীয় বছরের সরল সুদ কত হয়, তৃতীয় বছরে কত হয়, ঠিক একই রকম প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়, দ্বিতীয় বছরের কত হয় এবং তৃতীয় বছরের কত হয় সবগুলা নির্ণয় করে তালিকাত বসাইতাম। বসায় পরে কইছে যে কোনটির ক্ষেত্রে প্রত্যক্ষ সমানুপাত হয়, মানে কোনটার ক্ষেত্রে প্রত্যক্ষ সমানুপাত হয় আমরা খুঁজে বের করতাম। তো আগে তালিকাটা ব্যবহার করতে লাগবো, তালিকাটা পূর্ণ করতে লাগবো। তো তালিকাটা পূর্ণ করতে হলে প্রথম সরল সুদ। তো আমরা তোমরা এই ক্লাস 8 গণিতেরই আমরা 8 নম্বর অধ্যায়ে পাইছিলাম যে ফাটের নাম আছিল পরিমিতি, আমার মনে হয়, জানি না আমি সঠিক, তোমরা দেখিও। এই ফাটের অনুশীলনী 8.3 এবং 8.4 এর মাঝে আমরা সরল সুদ কারে হয় এবং চক্রবৃদ্ধি সুদ কারে হয় এগুলো বুঝছিলাম এবং সমাধান অনেক অঙ্ক আছে, এগুলোর মধ্যে আমরা সমাধানও করছি এটা, ঠিক আছে। তোমরা যারা দেখছো না দেখিও। সরল সুদের সূত্র হলো PRT/100, হয়তো অনেকে জানো বা জানিও, ভুলে গেছিলো, এখন মনে হয়েছে তোমরা। আর চক্রবৃদ্ধি সুদের সূত্র একটা আছিল যে P into 1 plus R/100^n, এটা হচ্ছে মানে চক্রবৃদ্ধি সুদ কত এটা না, চক্রবৃদ্ধি সুদ এবং সুদ মূল কত টাকা এটা হয়। আর যখন পি মাইনাস খামো শুধু সুদ হয়, তো এটা হইব আমরা সূত্র ব্যবহার করবো চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই তালিকাটা বাড়ার ক্ষেত্রে প্রথম বছরে, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে। আর সরল সুদের ব্যবহার করবো এটা 3 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, ঠিক আছে। আগে তালিকার সংখ্যাগুলো বার করে পরে তালিকাটা পূর্ণ করবো, তারপরে আমরা দেখবো। তো একটু লম্বা হইব ভিডিওটা, সে 1 বাই 1 সিরিয়ালে দেখিয়ে যাও। তোমরা এখন প্রথমে লিখবা যে দেওয়া আছে মূলধন দেওয়া আছে। মূলধনরে আমরা প্রিন্সিপাল কই, ঠিক আছে, প্রিন্সিপাল বা পি বোঝায়, যেখানে সূত্রর পি আছে। দেখো মূলধন কত আছে 1000 টাকা, 1000 টাকা। তারপরে আছে বছরের সুদের হার, ঠিক আছে, আমরা লিখবো সুদের হার বা ইন্টারেস্ট। সুদের হার আমরা লিখতাম রেট, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কত আছে 8%, 8%। তারপরে আছে বছর মানে কি তা টাইম, TIME, টাইমও ধরা হয় বা এটারে এনও ধরা হয়, ঠিক আছে। তোমরা এনও ধরতে পারো, কোনো জায়গায় এন পাইবা সূত্রত, কোনো জায়গায় টি বা টাইম পাইবা। এখানে সরল সূত্র দেখো টি আছে, তো টি সময় হয়ে যাতে প্রথম কিতা আছে প্রথম বছরের ক্ষেত্রে বার করতাম, তো প্রথম বছর লিখবো। অতএব দিয়ে আমরা লিখবো যে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ বার করবা। সূত্র কিতা, সূত্র হলো এটা PRT/100, PRT/100। পি মানে প্রিন্সিপাল মানে মূলধন আছে 1000 ইন্টু আর কত, PRT মানে P ইন্টু R ইন্টু টি বুঝাইছে, তো আর মানে 8% ইন্টু টাইম আছে 1 জায়গা থাকবো। তারপরে আছে আমরা লিখবো বাই 100 মানে 100 লিখবো, ঠিক আছে। তো PRT/100 করলে এখানে 00 ক্যান্সেল, 8 10 80, 80 একে 80, আর নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1 থাকা না থাকা সমান। তো প্রথম বছর সুদ পাইছে 80 টাকা। তারপরে আবার লিখবো, অতএব আমরা লিখবো টাইম, TIME, টাইম বা সময়। এখানে সময় লাগবা তোমরা, আমি ইংলিশে লিখে লাই, হ্যাঁ। টাইম বা সময় আছে 2 বছর। প্রথম দেখো দ্বিতীয়টা কেটে আছে 2 বছর, প্রথম বছরে বার করছে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর বার করতাম, তখন টাইম উপর দ্বিতীয় বছর এখন লিখবো দ্বিতীয় বছরের সুদ PRT/100। পি আছে 1000 টাকা ইন্টু আর আছে 8% ইন্টু টি মানে কত, প্রথম এখন আছে 2 বছর লিখে দেবার লগে 2 বছর, তো 2 লিখবো, এখানে 100 লিখবো। এখানে কত আছে দেখো 00 ক্যান্সেল, 80, 8 2 16, 160 পুরো নেওয়া করলো। এখানে 8 10 80, 80 2 160, 160 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় বছরের। তৃতীয় বছরে আমরা লিখবো আবার সময় ব্র্যাকেটের টাইম কত দেওয়া আছে, টাইম আছে 2 বছর, এখানে আছে 3 বছর, ঠিক আছে। তো 3 বছর। তৃতীয় বছরের সুদ সমান PRT/100। পি হইল গিয়া 1000 টাকা ইন্টু আর হইল গিয়া 8% ইন্টু এখন টাইম কত আছে 3 বছর, তো 3 লিখবো, নিচে লিখবো 100, 00 ক্যান্সেল, 8 10 80, 3 8 24, 240 টাকা।
তৃতীয় বছরের সুদ ফাইলেছি সরল সুদ। তো প্রথম বছরের সরল সুদ 80 টাকা, দ্বিতীয় বছরে 160 টাকা, আর তৃতীয় বছরে 240 টাকা। এখন সরল সুদের এটা আমি পড়লেইমো, কিন্তু এটা লেখার আগে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করলে, চক্রবৃদ্ধি সুদের সূত্র কিতা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে রেট অফ ইন্টারেস্ট বাই 100 টু দি পাওয়ার, এখানে এন কিন্তু, ঠিক আছে, টু দি পাওয়ার এন। এন মানেই বোঝায় টাইম, টাইম রে লাগিতে আমি কইছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন রে বোঝার সময়, আর সরল সুদের ক্ষেত্রে টি রে বোঝার সময়। তো এন আইতে পারে, টি আইতে পারে, তোমরা মনে রাখবা মাইনাস পি মানে মূলধন। তো এটা সমাধান করলে আবার দিবা, আবার লাগবা যে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। তো পি মানে মূলধন, মূলধন লিখবো 1000 ইন্টু 1 প্লাস আর, আর মানে রেট অফ ইন্টারেস্ট আমরা উপরে লিখছিলাম, রেট অফ ইন্টারেস্ট হলো 8, আমরা লিখবো 8, নিচে হইব 100 টু দি পাওয়ার এন। এন প্রথম বছরের মানে কি, প্রথম বছর হলো 1 বছর টাইম, ঠিক আছে, এখানে এন এর জায়গায় লিখবো টাইম, মাইনাস পি, পি মানে 1000, ঠিক আছে। এখন সমাধান করলাম আমরা, এখানে 1000 থাকবো, আর এটা দেখো ব্র্যাকেট, এখানে 1 আছে, 1 থাকলে 1 থাকা না থাকা সমান, ঠিক আছে, আমরা জানি সূচক 1 তো সব কিছু লগে থাকা সূচক, তো 1 থাকা না থাকা তেমন, তো এটা সেম থাকবো 1 প্লাস আর বাই 100। তো এখানে 1 আছে আর 8 আছে, তো এটা লসাগু নিমো, ইন্টু লিখলে আমার লসাগু, বা ব্র্যাকেটের মধ্যে করলে এটা নিচে কিছু না, মানে 1 আছে, 1 আর 100 মধ্যে লসাগু 100, তারপরে 100 দিয়ে 1 দিয়ে 100 ভাগ দিলে ভাগফল 100, 100 একে 100 প্লাস এখানে 100 দিয়ে 100 ভাগ দিলে ভাগফল হইব 1, 1 ফুরন 8 হইল গিয়া 8, মাইনাস আছে 1000, ঠিক আছে। এখানে আমরা পাইমো 1000 ইন্টু 100 যোগ 8 হইল গিয়া 108, নিচে আছে 100, মাইনাস আছে 1000, এখানে ডাবল জিরো ক্যান্সেল করে দেবেন, ডাবল জিরো ক্যান্সেল করলে এখানে কত আছে 108, এখানে আছে 10, তো 108 একে প্রথমে শূন্য না, প্রথমে 108 রে এক দা ফোরন দেবো, 108 একে হলো 108, এখানে শূন্য আছে, একটা জিরো বসাই দেবো, মাইনাস করবো, এখানে কত আছে 1000, তো 1080 থেকে 1000 গেলে থাকবো 80 টাকা। তো প্রথম বছরের আমরা চক্রবৃদ্ধি সুদ পাইলেছি 80 টাকা, এটা করবাই। নেক্সট হইল দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদটা আমরা লিখিলে আমরা লিখবো যে আবার দিয়া লাগবা যে এন ইজ ইকুয়াল টু 2 বছর হলে চক্রবৃদ্ধি সুদ আবার সূত্র লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। তো পি হইল গিয়া মূলধন 1000 ইন্টু 1 প্লাস আর মানে 8% হইল গিয়া 100 এ টু দি পাওয়ার এন, এন কত আছে 2 বছর, তো 2 লিখবো মাইনাস পি লিখবো, তো 1000। প্রথমে এটার মধ্যে আগে এখানে স্কোয়ার আছে, তার মানে এটা সেম দুইবার পূরণ হবে, তো এটা আমরা লসাগু নিয়ে আগেও করছি, তো তোমরা শর্টকাট লিখবা, আমরা লিখিলেই শর্টকাট, নিচে আইব 100, উপরে আইব 100 আর নিচে আইব 100। আমরা যেরকম প্রথম বছরের ক্ষেত্রে বার করছি লসাগু নিয়ে, ঠিক এই নিয়মটাই আমরা এখানে আবার করছি। দেখো এটা লসাগু নিয়ে সমাধান করছি, করে এই ক্ষেত্রে আইছে, তো আমি এটা না করে এটা করছি, এক লাইন আমি কমাইছি, তোমরা কমাইতে পারো, আশা করি বুঝছো। তো এখানে কমাই আমরা লিখে লাইছি, ঠিক আছে। এটা আছে হোল স্কোয়ার, এটা মাইনাস পি মানে হইল গিয়া 1000 মূলধন, ঠিক আছে। এখন এখানে থাকবো 1000 জায়গায় 1000 ইন্টু এটার স্কোয়ার মানে এটা ফুরন, এটা মানে সেম দুইটা সংখ্যা আবার 108 ডিভাইডেড বাই 100 ইন্টু আইব আবার 108 ডিভাইডেড বাই 100 ইন্টু না, এখানে মাইনাস আছে মাইনাস 1000, ঠিক আছে, 1000 লিখছি। এখন দেখো এটা ডাবল জিরো কাটা, এটা ডাবল জিরো, আচ্ছা ডাবল জিরো তো কাটা যেত না, এটার মধ্যে 100-র মধ্যে সিঙ্গল জিরো কাটবা, এটার একটা জিরো কাটবা, এখানে 1 আছে, তো উপরে কিতা রয়েছে, উপরে এখানে 1 আছে, এখানে 10, তো উপরে রয়েছে 108 ইন্টু 108, তারপর নিচে আছে এখানে 10 আছে, 10 লিখবো, আর এখানে রয়েছে মাইনাস দিয়ে 1000, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন আমরা 108 দিয়ে পূরণ দিব, 108 দিয়ে পূরণ দিলে আমরা পাইমু 11664। তোমরা করিয়া দেখবা পূরণ, যদি করতে পারবা, তোমরা পারতা না কেন, ক্লাস 9-8-এর ছাত্র যদি না পারো পূরণ অঙ্ক 3 4 তাহলে আর কে পারতো, ঠিক আছে, ঠিক না। এরপরে আছে 1000, তো ওইখানে দেখা আছে আমরা জানি নিচে একের লগে একটা শূন্য থাকলে উপরে 1 ঘর পরে দশমিক, তো আমরা এখানে 1 ঘর পরে দশমিক বসাই দিই, এটা ভাগ করতে লাগতো না, 11664 মানে 11664, একটা জিরো 1 ঘর পরে দশমিক মাইনাস লিখবো 1000, বুঝছো আশা করি। তখন দেখো 11000
664 দশমিক আছে, এটা থেকে মাইনাস করতে আমরা 1000, তো 1000, এখানে দশমিকের পরে 0 আছে। তো এখন দেখো 4 থেকে 0 গেলে তো 4 থাকবেই, ঠিক আছে, দশমিকের জায়গায় দশমিক, 6 থেকে 0 যেতে না 6, 6 থেকে 0 যেতে না 6, 1 থেকে গেলে 1, এখানে আছে 1, ঠিক আছে। এখন আমরা এটা কত পাইব, সরি এখানে দেখো যে 1 থেকে গেলে 0, অর্থাৎ 166, 166.4 লগে কিছু নেই, একটা 0 দিতে পারি আমরা, এটা হলো গিয়া দ্বিতীয় বছরের সুদ, ঠিক আছে। তৃতীয় বছরটা আমরা বার করলে আবার লিখবা, আবার n ইকুয়াল টু 3 বছর হলে চক্রবৃদ্ধি সুদ সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p। তো p হইল 1000 ইন্টু 1 প্লাস 8 বাই 100, 8 করতে গেছে 8 মানে r মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, n হইল এখন 3 বছর, তো 3 লিখবো মাইনাস p মানে 1000, তো 1000 ইন্টু এটার তো আবার লসাগু নিলে আমরা কত পাইবো, উপরে পাইবো 108, নিচে আইবো 100, যেরকম আমরা দ্বিতীয় বছর এবং প্রথম বছরে করছি ঠিক আছে এরকম। তো এটার কিউব হইব মাইনাস আছে 1000। এখন নেক্সট লাইন হইব গিয়া 1000 ইন্টু 108 ডিভাইড বাই 100, 3 আছে উপরে সূচক, তো 3 বার পূরণ হইব 108 ডিভাইডেড বাই 1100 ইন্টু 108 ডিভাইডেড বাই 100 মাইনাস হইব গিয়া 1000। এখন 00 ক্যান্সেল, 0 ক্যান্সেল, এখানে 10 রয়েছে, এখানে 100 রয়েছে, তো উপরে কেতা কেতা আছে, উপরে আছে 108 ইন্টু 108 ইন্টু 108, নিচে আছে 10 ইন্টু কত আছে 100 মাইনাস আছে 1000, সবগুলো পূরণ করে দিই 108 108 108 দেখলে কত হয়, চলো তেনাটা তোমরা পূরণ করবা। আমি এখানে করছি না, এখানে শর্টকাট করিলে, কারণ ভিডিও রেকর্ড করতে হলে তোমরা হয়তো অনেকে অঙ্ক ভিডিও অনেক লম্বা দেখে অঙ্ক দেখোই না, আলসি করে, ঠিক আছে, শর্টকাটের মধ্যে সব কিছু চাও। যাই হোক আমি দিতেছি তোমরা, এটা শর্টকাট তোমরা মোবাইলেও করতে পারো, বা মোবাইল তো তোমরা 3 সারি পর্যন্ত জানি, তোমরা সবাই জানো, তবু করিয়ে দেখবা, কারণ স্কুলে তো পরীক্ষার সময় মোবাইল পাইতে না, মোবাইল দিয়ে করার চেষ্টা করিও না। তারপরে এখানে এটা 3টা পূরণ করলে আমরা পাইবো 1259712, আমিও মোবাইল দিয়ে করছি, ঠিক আছে, শর্টকাট করার লাগে, ভিডিও রেকর্ড করতে সময় অনেক লম্বা হয়ে যাবে, যদি এখানে পূরণ করি না হইলো আরও 2 মিনিট সময়টা পূরণ, তো 2 মিনিট কমলে তো কমলো, নিচে 10 100 হইলে 10 মানে 1000 মাইনাস 1000। এরপরে এখানে দেখো একের লগে আমরা যেন 3টা 0 থাকলে উপরে দশমিক 3 ঘর পরে বইব, তো আমরা সেম লিখলাম 12597, তারপরে 12 দশমিক হইব 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর পরে এখানে মাইনাস হইব 1000, তো এটা থেকে এটা মাইনাস করে দিই, ঠিক আছে, এটা তো আর বেশি সময় না, 59.712, তো আমরা 1000 মাইনাস করতাম, এখানে তো 0 0 0 ধর্ম, 712 তো জায়গায় থাকবো, পয়েন্টের জায়গা পয়েন্ট, 9 থেকে 0 গেলে 9, 5 থেকে 0 গেলে 5, 2 থেকে 0 গেলে 2, 1 থেকে 1 গেলে 0, তো 259 থাকবো, এটা 259.712 টাকা হইল গিয়া এটা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন আমরা তালিকাটা পূর্ণ করবো। তালিকা কোনটা, তালিকা হয়েছে ওই যে প্রশ্নের যে দেওয়া আছে, এটা তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে বানাইবা, ঠিক আছে, বানাইয়া তোমরা লিখবা, চলো আমরা লিখিলে, আচ্ছা আমি হাত দিয়ে করি নাই, তোমরা লিখবা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে। এখানে হচ্ছে গিয়া উপরে হলো সুদের ভার, সময়, এবং নিচে হলো গিয়া সংখ্যা, সরল সুদের এবং চক্রবৃদ্ধি সুদের। এখানে হইব সময়, এখানে হইব গিয়া সরল সুদ, তারপরে হইব গিয়া চক্রবৃদ্ধি সুদ। এখানে যেরকম বই আছে, ঠিক আছে, তোমরা লিখে নেবে, টাকায় দেওয়া, তোমরা এখানে রুপিসও দিতে পারো। আচ্ছা, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তৃতীয় বা 3 বছর, 3 বছরও দিতে পারো। এখানে দেখা আছে 1 বছর 2 বছর 3 বছর সিরিয়ালে। তো প্রথম বছর সরল সুদ পাইছি 80 টাকা, দ্বিতীয় বছর সরল সুদ পাইছি 160 টাকা, তৃতীয় বছর পাইছি 240 টাকা। দেখো আমি দেখাই, তোমরা ফরক হইতে পারে, যখন থেকে ওটাই আমি লিখে লাইছি। দেখো আমরা এখানে সমাধান করছি এগুলো। প্রথম বছর সুদ পাইছি 80 টাকা, দেখো প্রথম বছরের সরল সুদ, দ্বিতীয় বছর পাইছি 160, তৃতীয় বছর 240, আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরের কত আছে 80 টাকা, তারপরের বছর আছে দেখো
166.40 টাকা, আর এখানে আছে 259 দশমিক, তৃতীয় বছরের সুদ চক্রবৃদ্ধি 359.712। তো 712 দশমিকের পরে 2 না লিখলে হইব, 71 লিখলে হইব, ঠিক আছে। তো আমরা এগুলো লিখে লাই। চক্রবৃদ্ধি সুদ হয়েছে 80 টাকা, এখানে আছে 159.40 পয়সা বা টাকা কইতে পারি, যে 166.40, 59 না সরি 166, ঠিক আছে 166 তোমরা লিখবা 0.4। তারপরে এখানে আছে 3 নম্বরে আছে 259.71, আমরা লিখে নিব 259.71, ঠিক আছে। আমার তালিকা কমপ্লিট হয়েছে, কইছে তালিকাটি পূর্ণ করো। তো তালিকা পূর্ণ করে লিখে তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে লিখবা। তারপর এখন কইছে যে কোনটির ক্ষেত্রে প্রত্যক্ষ সমানুপাত হয় খুঁজে বের করো, ঠিক আছে। প্রত্যক্ষ সমানুপাতের সূত্র কি? প্রত্যক্ষ সমানুপাতের সূত্র হলো যে x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2, অর্থাৎ প্রথম ভগ্নাংশের সমান দ্বিতীয় ভগ্নাংশ হইতে লাগবে। তখন এখানে কেমনে পরীক্ষা করবো? সরল সূত্রে তোমরা ধরবা x আর চক্রবৃদ্ধি সূত্রে ধরবা y। এখন তোমরা পরীক্ষা করে দেখে নাও কোন দিকে সমান হয়। এখন নিচে লিখবো যে সরল সুদের জন্য আমরা প্রত্যক্ষ সমানুপাত দেখে লই। সরল সুদের জন্য কি তাইব? x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2 আর ইজ ইকুয়াল টু x3 বাই y3। এখন প্রশ্ন হলো সরল সুদের x1 কোনটা ধরবো? এখানে দেখো সময় যেটা হইব এটা x1, এটা দ্বিতীয় মানে 2 বছর হলো x1 x2 আর তৃতীয় বছর হলো x3। তো প্রথম বছর হলো গিয়ে ইমপ্লাইজ দিবা a1 ইজ ইকুয়াল টু এখানে আইব 2 ইজ ইকুয়াল টু x3 আইব 3। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো প্রথম y1 কত হইব? প্রথম বছরের সরল সুদ কত আছে? 80 টাকা। তারপরে y1 অর্থাৎ এখানে x1 x2 যেটা ধরছি এটা কত আছে? এটা হলো 160 অর্থাৎ সরল সুদ 3 বছরের সরল সুদ হয়েছে গিয়ে 240। তোমরা কাজ করবা, এটা তো আমরা সমাধান করবোই। তার আগে এখানে দেখো সময়টা তোমরা x1 x ধরবা, ঠিক আছে। এটারে ধরবা y1 আর এটারে y2 ধরবা, কারণ এই দুইটা সরল সূত্রে y1 ধর্ম, চক্রবৃদ্ধি সূত্রে আমরা y2 ধর্ম, ঠিক আছে। তোমরা তালিকাটা এরকম সঠিক করে লিখবা। এখন দেখো আমরা 1 দিয়ে 1 ভাগ দিলে তো 1 হইব, আর এটা হইব 80 একে 80, তো সেম থাকবে ভগ্নাংশ। এটারে 2 একে 2 আর 2 দিয়ে এটারে ভাগ দিলে পাইমু 80। এটারে 3 দিয়ে ভাগ দিলে 3 একে 3, এটারে পাইমু 3 আটা 24, অর্থাৎ সবগুলার আমরা ইমপ্লাইজ দিয়ে লিখতে পারি 1/80 ইজ ইকুয়াল টু 1/80 ইজ ইকুয়াল টু 1/80, ঠিক আছে। এখন দেখছেন সবগুলো মান তো সমান আছে, তো আমরা লিখতে পারি যে অতএব দিয়া সরল সুদের ক্ষেত্রে প্রত্যক্ষ সমানুপাত হবে, ঠিক আছে। প্রত্যক্ষ সমানুপাত হবে, এটা হচ্ছে সরল সুদের। অতএব দিয়ে আমরা লিখলাম আবার, আচ্ছা আবার দিয়া অতএব দিয়ে লিখবা যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি তাহলে লিখবো সেম যে x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2 ইজ ইকুয়াল টু x3 বাই y3। তো প্রথম x1 কত হইব? 1 বছর, দ্বিতীয় x2 হইল গিয়া 2 নম্বর বছর, তৃতীয় x3 হইল গিয়া 3 নম্বর বছর, y1 হইল গিয়া প্রথম বছরের সুদ 80 টাকা। এখানে দেখো আছে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত আছে? 80 টাকা। দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ আছে 166.40, তো দেওয়া না দেওয়া সমান। এখানে আছে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ আছে 259.71, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন এগুলা কাটাকুটি করলে দেখো এটা তো 80 1/80 হইব, কিন্তু এটারা যদি আমরা ভাগ করি 80 এটা ভাগ হইতো না, ঠিক আছে। তো অর্থাৎ আমরা লিখতে পারি যে অতএব ইমপ্লাইজ দিয়ে এখানে অতএব দিয়ে লিখবা 1/80 is not equal to 2/166.4, ঠিক আছে। is equal to দিয়ে লিখবা যে চক্রবৃদ্ধি, কারণ এটা সমানুপাত হইছে না, ভগ্নাংশ দুইটা মিল নাই, এই কারণে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যক্ষ সমানুপাত হবে না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 2 সমাধান। অনেক লম্বা হয়েছে ভিডিওটা, একটা প্রশ্নে 20 মিনিট নিচে গিয়া, আশা করি বুঝছো। যাই হোক, বানানোর ভুল হলে তোমরা কিছু মনে করো না। আমি আগেও কইছি যে
আমার এক নম্বর কথা হলো আমার লেখা সুন্দর নেই বাংলা। 2 নম্বর কথা হলো যে বানানোর মধ্যে একটু সমস্যা হতে পারে যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি বুঝছো তোমরা, এটা হচ্ছে সমাধান। অনেক লম্বা, ভিডিওটা পজ করে তোমরা লিখে লইবা, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও। এবং কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান দেখো ভিডিওর মধ্যে আছে। কোয়েশ্চেন নাম্বার 3, 4 মোট আছে 10টা প্রশ্ন অন্বেষণের, সবগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পাবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।